দুর্গাপুর বিধাননগর সেন্ট্রাল ক্লাবের ময়দানে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর তিনি গ্রেপ্তারের দাবি করেন। সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ আরো বলেন, মুর্শিদাবাদ কাণ্ডে কেন নীরব রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রাতঃভ্রমণে কি বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। রঘুনাথগঞ্জে যা হয়েছে সেখানে 163 ধারা মানে 144 যেটা সেটা জারি করা হয়েছে এবং পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, পুলিশ আহত হয়েছে এবং কি বলবেন? দেখুন, রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল। হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজের উৎসব সম্পন্ন করেছে, পুলিশও সহায়তা করেছে, কেউ হিম্মত করতে পারেনি। যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করব তাই করব। যখন সিএ পাস হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে, বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে, তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে। আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। বলছে রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না, আমরা এটা মেনে নেব না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। 1 নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন বলে তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে। দিলীপ দা, চাকরি জট কাটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, চিঠি দেবেন বলেছেন, এবং শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করবেন। অবশ্যই চেষ্টা করে, সবাই মিলে চেষ্টা করা উচিত। এই যে 18,000 যোগ্য শিক্ষক, যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা, বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন, তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। 8,000 ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা। সেই জন্য জাস্টিসও জানেন, কেস লড়ছেন জানেন, এবং ইনারা ডকুমেন্ট নিয়ে ঘুরছেন। এই 18,000 লোক যে যোগ্য প্রার্থী, তাদের এমআই যে এমআর যে লিস্ট আছে, ওমের সিট, সেটা ওনাদের কাছে আছে। সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দেওয়া হোক, তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যারা নিয়েছে তাদের হিসাব হবে। 22 সালে সেপ্টেম্বর মাসে আপনারা যখন লালবাজার ঘেরাও করেছিলেন, তখন পুলিশের গাড়ি জ্বালানো হয়েছিল, পুলিশ কর্মীরা আহত হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি এসএস ক্যাম্পে গিয়ে দেখতে গিয়ে পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমি থাকলে এই কপালের এই জায়গায় গুলি করতাম। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে। এখন কি অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে? এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্র লোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। সৌগত বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে, সৌগত রায়কে বলা হচ্ছে যে নারদা চোর, আর সৌগত রায় পাল্টা কল্যাণ ব্যানার্জিকে বলছে যে ব্যর্থ আইনজীবী। আমরা কি বলেছিলাম? পিসি চোর, ভাইপো চোর, টিএমসির সবাই চোর। আমি বলছি না, টিএমসির লোকেরাই বলেছে ওরা সবাই চোর। আমরা তো আগেই বলেছি। এখন বললে হবে না, সব বিচার হবে, নাম সবার আসবে, কান টানলেই মাথা আসবে। কান টানাটানি চলছে, মাথা আসবে, সবকে ভেতরে যেতে হবে। এসএসসি থেকে মোড় ঘোরাতে এরকম সাংসদদের কাদা ছোড়াছুড়ি কি মোড় ঘোরাতে পারবে না কেউ, এখন বিষ তো মাথায় উঠে গেছে। আরজি করার সময় কমিউনিস্টরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে, এখন সে কেসও বেঁচে আছে। আর এই যে জঘন্য অপরাধ, এত বড় লুট হয়েছে, পশ্চিমবাংলার প্রতি ধোঁকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি, এরও হিসাব তাদেরকে দিতে হবে। এই মন্ত্রিসভা যা যা ডিসিশন নিচ্ছে সব অবৈধ, কোর্টে প্রমাণ হচ্ছে। সেখানে ডিজি নিয়োগ করার যে পদ্ধতি আছে সেটাকে বাইপাস করতে গেলে আবার ডিজিরও সমস্যা হবে, এই সরকারের সমস্যা হবে। মমতা ব্যানার্জির সরকার বা উনি নিজে কোনো সংবিধান, কোনো সিস্টেম, কোর্ট কিছুই মানেন না। তো তার আমলে সবই সম্ভব, কিন্তু তার ফল ভোগ করতে হবে এখানকার দেশে, এই সমাজের লোকেদের। আচ্ছা, ভোট ব্যাংকের রাজনীতির লক্ষ্যে ওয়াকফ বোর্ড নিয়ে যে ইন্ডিয়া জোটের যে বক্তব্য, তাতেই নাকি সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতেই এই ইন্ডিয়া জোট কোথায় সেটা খুঁজে বার করুন। দ্বিতীয় কথা, পার্লামেন্টে যখন ডিসকাশন হয়েছে, যার বক্তব্য ওখানে বলা উচিত ছিল, যারা সবচেয়ে বেশি চেঁচিয়েছেন, তিনি রাহুল গান্ধী এখানে আসেননি বক্তব্য রাখেন, তার বোন প্রিয়াঙ্কাও, তিনি এমপি, তিনিও কোনো বক্তব্য রাখেননি। বাকি খোকাবাবু যে আছেন এখানকার উত্তরপ্রদেশে, অখিলেশ বাবু, তিনি কি ভাষণ রেখেছেন? উত্তরপ্রদেশের গল্প বলেছেন, ওখানে যোগী নিয়ে কথা বলেছেন। আরে ওয়াকফ বোর্ড কোথায়? যদি তোমার কাছে যুক্তি তর্ক আছে বলা উচিত ছিল,
সব টাইম ফিস, এখন কিচ্ছু নাই। এদের ওয়াকফ বোর্ড হয়ে গেছে, আরো অনেক কিছু হবে। এদের বক্তব্যের জন্যই কি এই অশান্তিগুলো ছড়াচ্ছে? ওরা অশান্তিই করতে পারে, আর কিচ্ছু করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। যে কটা সরকার বিরোধীতে আছে দেখুন 1-2 বছরের মধ্যে মোটামুটি জলাঞ্জলি যাবে। আচ্ছা রায় চলো, হয়ে গেছে, হয়ে গেছে। দাদা এই মাসে না, বেতন সই পাবে? করবে কি, যতক্ষণ না কোর্ট বলছে ওদেরকে জয়েন করতে, জয়েনও করতে পারে না। হ্যাঁ, যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দাও, দিতে পারেন, কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভলেন্টারি সার্ভিস করে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না, ফেস দিতে পারবে না, না সই না বেতন, আনঅথরাইজড তো ওরা ইনলিগাল হয়ে গেছে। যেন মমতা ব্যানার্জি এখানে ভাষণ না দিয়ে লোককে বোকা না বানিয়ে কোর্টে গিয়ে বলুন, 18,000-এর লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ, এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক, উনি বলুন, তাহলে সম্ভাবনা আছে। আর এটাই সম্ভাবনা, একটাই রাস্তা। চৈত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোরসে। সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে 10 থেকে 50% পর্যন্ত ছাড়। ঘাটি ক্লথ স্টোরস, জিটি রোড, আসানসোল। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি। তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mohishila Colony, Bortala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562.